আমাকে একটু শান্তি দাও। তোমার কোল ছাড়া যে আমার কাছে শান্তি নেই মা, কোথাও শান্তি নেই। বড় সাহেব, আপনাকে আমার মাথার দিব্যে, আপনি দয়া করে দরজাটা খুলুন। বড় সাহেব, দরজাটা খুলুন। আজ আর কোনো মাথার দিবি আমাকে আটকাতে পারবে না। নয়, কোনো মাথার দিবি আমাকে আটকাতে পারবে না। আমি সবকিছু ছেড়ে চলে যাবো না। এই জঘন্য পৃথিবী আমার জন্য নয় নয়ন। এত 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 খারাপ মানুষ দেখে আমার দম বন্ধ হয়ে আসছে নয়ন। আমি এদের সাথে থাকতে পারবো না, এদের সাথে আমি থাকতে পারবো না। তোমার দিব্যি না মানলে তুমিও তো মরে যাবে না, এইটাই তোমার তো বিশ্বাস, তাই তো? বেশ, তাহলে তুমি আমাকে চলে আসবে, আমাদের পরপারে গিয়ে দেখা হবে নয়ন। আমাদের পরপারে দেখা হবে। আপনি সত্যির থেকে পালাতে পারেন না বড় সাহেব। আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবেই। কিন্তু নয়ন, এটা তো সত্যি নয়। আমাকে মিথ্যে কথা বলা হচ্ছে, আমাকে মিথ্যের জালে জড়ানো হচ্ছে নয়ন। তাই আজ আমি নিজেকে শেষ করে দেবো। কিন্তু এই যে মিথ্যে অভিযোগটা আনা হচ্ছে, সেটা তো সত্যি বড় সাহেব। আর এইটাকে আপনাকে মিথ্যে প্রমাণ করতেই হবে। আপনাকে এটার মুখোমুখি দাঁড়াতে হবেই বড় সাহেব। আমি তো বলছি আমি থাকবো আপনার পাশে। আমি তো বলছি আমি থাকবো আপনার পাশে। নয়ন, নয়ন, আমি যে কিছুতে এসব সহ্য করতে পারছি না। এমন একটা অপবাদ কেউ দিতে পারে? আমি সেটার বিরুদ্ধে কি করে দাঁড়াবো নয়ন? কি করে দাঁড়াবো? বড় সাহেব, আপনি আমাকে দিয়ে বিচার করে দেখুন না। কতগুলো ভয়ঙ্কর সত্যির সামনে তো আমি দাঁড়িয়েছি বারে বারে। ওই আমি তো কখনো পিছিয়ে আসিনি। আর আজকে যখন আপনার সম্পর্কে এই অভিযোগগুলো আসছে, তখন তো কথাগুলো আমাকেও শুনতে হচ্ছে। ওই আমি তো পালাচ্ছি না বড় সাহেব। বড় সাহেব, আপনি দয়া করে বেরিয়ে আসুন। আপনি দুজনে মিলে এটার মোকাবিলা করব। সত্যিটাই জিতবে বড় সাহেব, সত্যিটাই জিতবে। আমরা জেতাবো। আমরা দুজনে এটার মোকাবিলা করব। আপনি দয়া করে বাইরে আসুন। বড় সাহেব, রাধে ভাই, দীপা,
কি হলো বলুন তো? এখনো নামছে না কেন দৃপ্ত? মরে চলে গেল নাকি আবার? দেখ, ডোন্ট বি স্কেয়ার জ্যাসমিন। এত ভয় পেও না তো, নয়ন আছে না, ও দৃপ্তকে কিছুতেই মরতে দেবে না। তাই যেন হয়। দৃপ্ত মরলে তো খেলাটাই মাটি হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো জ্যাসমিন, ইউ আর জাস্ট অসম। সত্যি, কি খেলাটাই না খেললে। যেভাবে দীপুকে নাকানি চোবানি খাওয়াচ্ছ, অ্যামেজিং। নাকানি চোবানি আর কতটাই বা খেয়েছে দৃপ্ত? দাঁড়ান, খেলা তো সবে শুরু। দেখতে থাকুন মামাজি, আগে আগে होता है क्या? আমাকে অপমান করেছিল না দৃপ্ত? ওই গাইয়া নয়নটার জন্যে দৃপ্ত আমাকে অপমান করেছিল। এবার বুঝবে প্রতিশোধ কি মারাত্মক। দুর্বল হবেন নে বড় সাহেব। আমার আপনাকে চিনতে ভুল হবে এমন কথা আপনি ভাবলেনই বা কি করে? যে মুখে জেসমিন দিদি আপনার নামে কাদা ছিটিয়েছে, সেই মুখে কাদা মাখিয়ে ওকে এই বাড়ি থেকে আমি বের করে দেবো। আমি আমার অপমান তাও সয়ে নিতে পারি, আমি। কিন্তু আমার সামনে দাঁড়িয়ে যে আপনাকে অপমান করবে, সে আমার হাত থেকে পার পাবে না। আমি শুধু আপনার প্রাণ বাঁচানোর রক্ষা কবচ নই বড় সাহেব, আপনার মান বাঁচানো আমার কাজ। আসুন আসুন আসুন, এখানে বসুন আপনি। কি হচ্ছে দৃপ্তর? কি হচ্ছে ওর? বলো না, ওকে এরকম বিধ্বস্ত লাগছে কেন? ও এরকম বসে পড়লো কেন? আরে কেউ তো কিছু বলো। কাকিমণি, অনেক হয়েছে, ওকে এইসব নাটক এবার বন্ধ করতে বলুন। আর ওই অপবিত্র মনের মেয়ে মানুষটাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিন আপনার। তারপরে গঙ্গা জল দিয়ে গোটা বাড়ি ধোয়ার ব্যবস্থা করুন। ছোঁয়াটুকু ওই বাড়ি থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে। যে বড় সাহেবের মতো দেবতুল্য মানুষের গায়ে কাদা ছেটায়, তাকেই বাড়ি থেকে বের করে দেওয়া হোক। চলে যাও জেসমিন, ভালো চাও তো আর একটাও কথা না বাড়িয়ে এখান থেকে চলে যাও। দীপু তোমার সাথে যোগাযোগটুকু রেখেছে, এই ভুল ভেবে আমি আমি দীপুর গায়ে হাত তুলেছিলাম। আমি ভুল করেছিলাম দীপু, আমি আজ সবার সামনে স্বীকার করছি বাবা, আমি ভুল করেছিলাম, আমায় তুই ক্ষমা করে দিস। আসলে আমার স্বামী আমায় ঠকিয়েছিলেন বলে আমি ভয় পেয়ে গেছিলাম। আমি ভেবেছিলাম তুইও বুঝি নয়নকে ঠকাবি। পারলে আমায় ক্ষমা করে দিস দীপু। কাকুমণি, সব তুমি কি করছো? তুমি তো গুরুজন। তাতে কি, গুরুজনরা কি ভুল করে না? আমি ভুল করেছি তোর গায়ে হাত তুলে, তোকে ভুল বুঝে। তুই তুই কোনো দোষ করিসনি বাবা। এখন আমি বুঝতে পারছি সব এই শয়তান মেয়েটার ফন্দি। ও তোকে ফাঁসানোর চেষ্টা করছে। এত বড় সাহস, ও তোর গায়ে কাদা ছেটানোর চেষ্টা করছে। কি হলো, এখনো বুঝি কথা কানে যাচ্ছে না তোমার? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। না না কাকিমণি, ও তো এমনি এমনি যাবে না। ও তো পচা চাউমিন, ওকে বাড়ি থেকে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। তাই নাকি? কিন্তু যাওয়ার জন্য তো আমি এখানে আসিনি। নয়নের মতন আপনাদের কি সকলের চোখের দৃষ্টি চলে গেছে?
সকলেই কি অন্ধ হয়ে গেছেন আপনারা? দেখতে পাচ্ছেন না আপনারা? আমি আমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে পাকাপাকি ভাবে চলে এসেছি। পাকাপাকি ভাবে এসে গেছো? আসাচ্ছি তোমাকে, তাকাচ্ছি তোমাকে এই বাড়িতে। আমি বুঝতে পেরে গেছি ভালো মুখে কথা বলে তোমার সাথে কোনো লাভ নেই। তুমি ভালো কথা শুনবার মেয়ে নও। সুতরাং তুমি যে ভাষাটা বোঝো সেই ভাষায় আমি তোমার সাথে কথা বলবো, সেই ব্যবহারটাই করবো তোমার সাথে। দাঁড়াও, থাকাচ্ছি তোমাকে এই বাড়িতে, থাকাচ্ছি তোমাকে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। ঠিক যেভাবে সবকিছু গুছিয়ে এই বাড়িতে এসেছিলে, আবার সবকিছু গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এত বড় স্পর্ধা তোমার? দাদা ভাইকে টেনে নিচে নামাচ্ছিলে। বেরিয়ে যাও এই বাড়ি থেকে, নয়তো তোমাকে এই বাড়ি থেকে বের করার আরো অনেক পদ্ধতি জানা আমার আছে। বেরিয়ে যাও। নয়নটা শুধু চড় মেরেছিল, আর এক মুহূর্তের মধ্যে তুমি যদি এখান থেকে বেরিয়ে না যাও তাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব, বুঝেছো? তাই নাকি? আমাকে বের করে দেওয়া তো অত সহজ নয়। একটা কথা কান খুলে শুনে রাখুন আপনারা, অনেকক্ষণ থেকে আপনারা আমার সাথে খারাপ ব্যবহার করছেন, গলাবাজি করছেন, কিন্তু দৃপ্ত বড়লোক বাড়ির ছেলে বলে, ওর টাকা আছে বলে ও একটা মেয়ের সর্বনাশ করে পার তো পেতে পারে না, তাই না? এই বাড়ির সকলের আইনটা জানা আছে তো? কোনো মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করলে সেটাকে ক্রিমিনাল অফেন্স বলা হয়। আর তারপর সন্তানের দায়িত্ব অস্বীকার করাটাকে আরো বড় অপরাধ বলে। এত বড় অপরাধ করে না আইনের হাত থেকে বাঁচা যায় না। Stop it! Don't stop it! তোমার সাথে আমার কোনোদিন এমন কোনো সম্পর্ক হয়নি যার জন্য তুমি আজকে এটা বলছো। নাও ইউ স্টপ ইট দীপ্ত বাসু। সম্পর্ক হয়নি, ভুলে গেছো সব? ঠিক আছে, একটা মেয়ে হয়ে যখন এতটা অপমান সইতে হচ্ছে তখন আরো নিচে নামতে আমার একটু অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় মনে করিয়ে দিচ্ছি, আমার সাথে বিয়ে ভেঙে যাওয়ার পর তোমার হঠাৎ রিয়েলাইজেশন হয়েছিল যে তুমি অন্যায় করেছো, আর সেই জন্যে সেই রাতে তুমি আমার কাছে এসেছিলে, আমার ঘরে। মনে আছে? যখন আমার প্রতি নরম হয়েছিলে, ক্ষমা চেয়েছিলে, মনে আছে? সেই সময় এক রাতের জন্য তুমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে। এত বড় মিথ্যে কথা বলছো তুমি, এত বড় মিথ্যে। তোমার তো জিভ খসে পড়বে। তুমি মা বিশালাক্ষীর সামনে দাঁড়িয়ে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারছো? আর তুমি খুব সত্যি বলছো, তাই না? গলার জোরে তুমি আমায় মিথ্যেবাদী প্রমাণ করতেই পারো, কিন্তু মেডিকেল রিপোর্টগুলো সেগুলোও মিথ্যে তো। তৃপ্ত, সব মেডিকেল রিপোর্ট নিয়ে আমি এসেছি, আমি দেখাবো। আমি আপনাদের সকলকে মেডিকেল রিপোর্টগুলো দেখাবো, তাহলেই আপনারা বুঝবেন তো যে আমি কেন এত বড় একটা দাবি করতে এসেছি। তাই
তাই বলছি, এই আইনের ফাঁস থেকে যদি বাঁচতে চাও তাহলে আমাকে বিয়ে করে ফেলো যুক্ত। বিয়ে। I will. Yes, I will. আমি জানতাম এই বাড়ির কেউ আমায় বিশ্বাস করবে না, আর তুমিও আমায় অস্বীকার করবে। তাই আমি আমার পাপাকে থানায় অপেক্ষা করতে বলে এসেছি। আমার কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমার পাপা তোমাদের পুরো ফ্যামিলির নামে এফআইআর রিপোর্ট করবে। তোমার ঠাকুমা, কাকিমা, ভাই, এমনকি নয়নকেও অ্যারেস্ট করবে। আর তুমি তো সবার আগে অ্যারেস্ট হবে। না, কেস তো খেয়েই গেছো ভাগ্নে, এবার দেখো তোমায় কেমন আরো ফাঁসাই। জেসমিনকে বরং একটু খুঁচিয়ে দিই। এক মিনিট ওয়েট। জেসমিন যা খুশি বলে দিলেই তো হলো না। তুমি এফআইআর লজ করবে, তাই তো? কিন্তু এফআইআরটা কিসের ভিত্তিতে লজ করবে? ফেক প্রেগন্যান্সির বেসিসে? আরে এটা কি টিভি সিরিয়াল হচ্ছে নাকি যে তুমি ওই পেটের মধ্যে বালিশ গুজে নিয়ে বলবে যে তুমি প্রেগনেন্ট আর সবাই সেটা অ্যাকসেপ্ট করে নেবে? তুমি যে প্রেগনেন্ট তার প্রুফ কোথায়? কি প্রমাণ আছে? প্রমাণ? আপনারা বোধহয় জানেন না যে আইনের চোখে একটা মেয়ের কথাই যথেষ্ট। আইন দেখাবেন না জেসমিন দিদি। আইন তৈরি হয় মেয়েদের ভালোর জন্য, আর আপনার মতো নোংরা খারাপ মেয়ে মানুষরা সেটা সুযোগ নেয় শুধুমাত্র পুরুষ মানুষদেরকে ফাঁসানোর জন্য। আমি মোটেই ফাঁসাচ্ছি না দীপ্তকে, যা সত্যি সেটাই বলছি। আচ্ছা নয়ন, একটা মেয়ে তার সন্তানকে নিয়ে কেন এত বড় মিথ্যে কথা বলবে বলতে পারো? অন্য কে কি বলবে আমি তা জানি না, কিন্তু আপনি নিজের স্বার্থের জন্য সবার ব্যাপারে মিথ্যে কথা বলতে পারেন জেসমিন দিদি। জাসমিন, জাস্ট চুপ করো। এত কথার কি দরকার আছে? তোমাকে প্রমাণ দিতে বলা হয়েছে, তুমি প্রমাণ দাও ব্যাস। বাড়ি বয়ে এসে আমার ছেলের নামে এত বড় একটা বদনাম করবে, সেগুলো তো আমরা সহ্য করবো না। প্রমাণ তোমায় দিতেই হবে। আর প্রমাণ না দেখাতে পারলে আমরা কিন্তু তোমার এগেনস্টে পুলিশে এফআইআর করব। আপনারা কেন সবাই প্রমাণ করছেন? তার মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না, তাই তো? না, করছি না, আর বিশ্বাস করার কথাও না। তোমাকে বিশ্বাস করব? যাকে তুমি কি সব বলছিলে মেডিকেল রিপোর্ট আছে, কই দেখাও সেগুলো, দেখি কতটা সত্যি বলছো। হ্যাঁ দেখাও। হ্যাঁ আমি দেখাতেই পারি, কিন্তু দেখালেই আপনারা সব বুঝে যাবেন তো। মানে না বুঝবো না কেন? আমরা কি নিরক্ষর, মানে ইলিটারেট? কিরে ভিকি, প্রমাণের কথা উঠতে জাসমিন তো ইনকনফিডেন্ট হয়ে গেল কেন? ওর কাছে কি সত্যি কোনো প্রমাণ নেই? সেটাই তো বুঝতে পারছি না। আমরাই তো আরো খুঁচিয়ে দিলাম। আমি তো ভেবেছিলাম ও প্রিপেয়ার্ড হয়ে এসছে, এখন ওর কাছে কোনো প্রিপারেশন নেই, সেটা আমি কি করে বুঝবো? কি হলো জেসমিন? প্রমাণের নাম শুনে এইভাবে গুটিয়ে গেলে কেন? আমি জানতাম তোমার কাছে কোনো প্রমাণ নেই। সত্যি, মানে তুমি কি ভাবলে এই বাড়িতে ঢুকবে, দাদাভাইয়ের নামে যা খুশি তাই বলবে আর আমার বিশ্বাস করে যাব? আচ্ছা, তুমি তো খুব ইন্টেলিজেন্ট,
তাহলে কোনো প্রমাণ ছাড়াই এত বড় একটা অপবাদ দাদা ভাইয়ের নামে দিয়ে দিলে? প্রমাণ চাই তো, ওকে। এই হলো প্রমাণ। এই যে প্রেগন্যান্সির রিপোর্ট। এটা আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট, আর তারপরেরটা ডক্টরের প্রেসক্রিপশন। আর বাচ্চার বাবা হিসেবে হসপিটালে যে তৃপ্তর নামটা লেখা আছে সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ।